আজকে আমি রানের ঝুলি নিয়ে আবার চলে এসেছি। আজকে শোনাবো একটি বাচ্চা ছেলেকে নিয়ে মজার গল্প। একটি বাচ্চা ছেলে খুব বিচ্ছু। তা ওর বাবা যেখানেই পড়তে পাঠায় সেখানেই ছেলেটা এমন করে, খুব মারধর খায়। পড়াশোনা তো করে না, খুব মারধর খায়। বাবা সেখান থেকে ছাড়িয়ে নিয়ে চলে আসে। বাবা মা কী করবে, ছেলেটাকে মারছে, সহ্য করতে পারে না। তা একটা গুরুর সন্ধান পেয়েছে, যে সেই গুরুটা কোনোদিন ছাত্রছাত্রীর গায়ে হাত তোলে না। বলছে তার কাছে পড়তে পাঠাবো বলে তার বাবা সেই গুরুর কাছে নিয়ে গেছে। নিয়ে গুরুকে বলছে, গুরুদেব, এই আপনার এই এক শিষ্য নতুন এনেছি, একে আপনাকে পাঠ শেখাতে হবে। বলছে হ্যাঁ, পাঠ শেখাবো। বলছে এর আগে আমি যেখানে যেখানে দিয়েছি তারা এত মারধর করেছে যে আমি সহ্য করতে পারিনি, আমার একটাই ছেলে। বলছে না, আমি কারোর গায়ে হাত কখনো তুলি না, সে যতবার যাই বাজে কাজ করুক, বদমাইশি করুক, যাই করুক, আমি মারি না। বলছে তাহলে আপনি একটু একে মানুষ করুন। ঠিক আছে। তখন গুরুদেব কী করেছে, ওকে বলেছে যে ঠিক আছে, ব্রাহ্মী শাক অনেকটা দিয়েছে, দিয়ে বলেছে তুমি বাড়িতে এখন একে নিয়ে যাও, নিয়ে এই শাকের রস করে রেখে দাও বাড়িতে অনেকটা। প্রত্যেক দিন ওকে 1 কাপ করে এই রস খাওয়াবে, 1 মাস খাওয়াও, তারপরে এখানে আসবে। তখন বাচ্চাটা বলছে, গুরুমশাই কী করে রসটা মা করে খাওয়াবে? বলছে এটা থেঁতো করে খাওয়াবে। তখন বলছে যে এটা থেঁতো করে কী করে খাওয়াবে? না, তোমার মাকে বলবে এটাকে থেঁতো করে হোক, বেটে হোক, এই রসটা অনেকটা করে একবারে রেখে দিতে। ফ্রিজ আছে তো, ফ্রিজের ভেতরে রেখে দিতে বলবে। এবার ওই রস প্রত্যেক দিন 1 কাপ করে তোমার মাকে বলবে খাওয়াতে। তখন বলছে ঠিক আছে। আচ্ছা মা, ওটাই কী দিয়ে খাওয়াবে? ওটাকে শুধু খাওয়াবে না জল দিয়ে খাওয়াবে? বলছে ওতে একটু জল দিতে ঠিক হবে, একটু জল দিয়ে একটু লিকুইড করে নেবে, তাহলে তোমার খেতেও সুবিধা হবে, আর তারপরে খেয়ে একটু জল কুলকুচি করে খেয়ে নেবে। বলছে গুরুমশাই ওতে কি নুন দেবে? বলছে না না, ওতে নুন দেবে না। বলছে ও গুরুমশাই ওটা কি সকালবেলা খালি পেটে খেতে হবে? বলছে হ্যাঁ, ওটা প্রত্যেক দিন সকালবেলা দাঁত টাত মেজে উঠে খালি পেটে খেয়ে নেবে। বলছে ও ঠিক আছে। আমি জিজ্ঞেস করছি গুরুমশাই, বলছে হ্যাঁ বলো। বলছে আর একটা প্রশ্ন আছে। বলছে হ্যাঁ বলো না, কি বলবে? বলছে গুরুমশাই ওটা যখন আমি খাবো তার আগেও কি কিছু খেতে পারবো না পরেও কিছু খেতে পারবো? বলছে না, আমি তো বললাম তুমি খালি পেটে খাবে, অতএব খাবার আগে কিছু খাওয়া চলবে না। ওইটা খালি পেটে খেয়ে তারপরে আধ ঘন্টা বাদে তুমি যা খাও খাবে। ও ঠিক আছে। আচ্ছা গুরুমশাই, ওইটা খাবার আগে যদি আমার পটি পাই তাহলে কি আমি পটি করতে পারবো না পারবো না? তখন বলছে হ্যাঁ, তুমি পটিও করতে পারবে, বাথরুমও করতে পারবে, শুধু জল খাওয়ার আগে, সব কিছু খাওয়ার আগে ওইটা খেয়ে তারপরে তুমি সব কিছু খাবে, তার আধ ঘন্টা বাদে, আর ওটা অল্প জল দিয়েই খাবে। বলছে ও ঠিক আছে। আচ্ছা গুরুমশাই, ওইটা ধরুন আমি ঢেলেছি খাওয়া বলে, সেই সময় যদি আমার পটিটা পেয়ে যায়, আমি কি করব? ওটা খেয়ে কি পটি যাবো না খেয়ে এসে পটি করব? তখন বলছি যদি খুব জোর পটি পেয়ে যায় তাহলে ওটা চাপা দিয়ে রেখে দেবে, পটিটা সেরে এসেই খাবে। আর যদি খেয়ে দিয়ে আবার ধৈর্য ধরতে পারো তাহলে ওইটা খেয়ে তারপর পটিটা যাবে। তখন বলছি ও ঠিক আছে। আচ্ছা গুরুমশাই, আর একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। না ওটাকে আমি প্রত্যেক দিন ঠিক ওই একই টাইমে খাবো
নাকি টাইমের একটু হেরফের হলে কোনো ক্ষতি হবে? না না, টাইমের হেরফের হলে কিচ্ছু ক্ষতি হবে না। হতেই পারে, প্রত্যেক দিন কি আর এক টাইমে খাওয়া যায়? তুমি টাইম যদিও আধ ঘন্টা 1 ঘন্টা এদিক ওদিক হয়, কিচ্ছু হবে না, তবে তুমি খাবে। আরে ঠিক আছে। যখন সে চলে যাচ্ছে, তারপরে আবার ফিরে এসেছে। গুরুমশাই, আর একটা প্রশ্ন আছে। হ্যাঁ বললো। না, আমি ওইটা যদি জল না দিই, যদি এমনি খেয়ে নিই, তাহলে কিরম হবে? না, তুমি এমনি খেতেই পারো, কিন্তু জল দিয়ে খেলে, তোমার মুখটা ধুয়ে গেলে এটা তোমার স্বস্তি হবে। না ও ঠিক আছে। তারপরে আবার চলে গিয়ে আবার গুরুমশাই আসো। হ্যাঁ এসো। না ওইটা প্রতিদিন কি মাকে খাওয়াতে হবে? ওটা যদি বাবা খাওয়ায়? তখন গুরুমশাই খুব আস্তে আস্তে রেগে রেগে খুব রাগছে, কিন্তু কিছু বলতে পারছে না। বুঝছে, তোমার মা খাওয়ালেও হবে, তোমার বাবা খাওয়ালেও হবে, যেই খাওয়া, তুমি 1 মাস খাও, তোমার ব্রেনটা খুলবে। বলছে আচ্ছা। তখন আবার চলে গিয়ে আবার একটু বাদে এসে বলছে, গুরুমশাই আর একটা প্রশ্ন আছে। বলছে কি বলো, বলে ফেলো। না, আমি ওইটা খেতে গিয়ে ধরুন যদি তোমার হাত থেকে পড়ে যায়, তাহলে আমি কি সেদিন আর খাবো না? তখন গুরুমশাইটা বলছে, এই পচা কেলো ভূত, তোরা আয়। বলছে কেন? বলছে আয়, তোরা আয়। ওর জিভের ভেতরে আটা দিয়ে দে, আটা দিয়ে জিভটা এঁটে দে, যাতে ও কথা না বলতে পারে। আমি বলেছি আমি গায়ে হাত দেবো না, তাই আমি গায়ে হাত দেবো না, তোরা এটা করে দে। তো বলছে না 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 গুরুমশাই, আমি আর কিছু জিজ্ঞেস করবো না, আমি চললাম বলে তখন ও চলে গেল ওর বাবার সাথে। তারপরে ছাত্রছাত্রী গুরুমশাইয়ের কাছে যারা আছে তারা খুব হাসছে আর বলছে, ওফ একটা ছাত্র আসছে বটে আপনার কাছে, গুরুমশাই আপনার কাছে একটা ছাত্র আসছে বটে। আজ আসি, আবার আসবো পরের সপ্তাহে রানের ঝুলি নিয়ে, এসে আপনাদের মজার মজার গল্প শোনাবো। আর আমাকে সাবস্ক্রাইব করুন, তাহলে আমার পরিবারটা বড় হবে। দয়া করে এই অনুরোধটা আমার রাখুন। আজ আসি।